দীর্ঘদিন ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন শান্তি সেনার সদস্য হয়ে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন। কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন। অবসর নিয়েছেন প্রায় 34 বছর আগে। ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে। সেই প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে। পেলেন না এনুমারেশন ফর্ম। আমি আর্মিতে ভর্তি হয়েছি 1963 6 ফেব্রুয়ারি। রিটায়ার্ড হয়েছি আমি 91 6 ফেব্রুয়ারি রিটায়ার্ড হয়েছি। এর ভিতরে আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম। আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম। ওখান থেকে আমি নানা জায়গায় পোস্টিং হয় আমাদের, এক এক জায়গায় 3 বছর করে থাকি। অনেক ক্যালকাটা পুরুলিয়া আমি ছিলাম, তারপর শিলিগুড়ি স্টেশন ওয়ার্কশপ ছিলাম, পুনে স্টেশন ওয়ার্কশপে ছিলাম, তারপরে লাদাখেও গিয়েছি, তারপর আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এরপরে এর ভিতরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। চুঁচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা লিচুতলার বাসিন্দা শশীকান্ত ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় 3 দশক। এখন ভোটার তালিকায় আবার নাম তুলতে অনেক দৌড়ঝাঁপ করতে হবে তাকে। এটা ভেবেই শঙ্কিত 87 বছরের বৃদ্ধ। আপনার এই যে এসআইআর এর যে ফর্ম বাড়িতে দিতে এসেছিল, সেটা কি পেয়েছেন? না, পাননি। না। কেন দেয়নি? কেন দেয়নি সেটা বলতে পারছি না। ওরা ওদের কি করছে, কেন কাছে নাম কি বললো বিএলও? কি বললো বিএলও? বলার কল এটা ডিলেট হয়ে গেছে, আপনি 6 নম্বর ফর্ম ভরতে হবে। তারপর আমার এই বয়সে আমার ভাগ দৌড় করা সম্ভব না। আমার অসুস্থ, আমার 2-3 বার অপারেশন হয়ে গেছে, বর্তমানে অপারেশন অবস্থায় আছে, কাজেই আমার এভাবে সম্ভব না। বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান, আবার 6 নম্বর ফর্ম পূরণ করে নতুন করে নাম তুলতে হবে তার বাবার। নির্বাচন কমিশনের ভুলে তার বাবার নাম বাদ গেছে, তাই বাড়িতে এসে যা করার করে দিতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার 87 বছর বয়স, আজকে 30 বছরের উপর আর্মিতে ছিলেন, আজ শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে, পরবর্তীকালে আজকে প্রায় 35-36 বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে। এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন, যে আজকের বাবা বেঁচে আছে, সবকিছু আছে, তার সত্ত্বেও তাকে ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে? এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি, কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটাই ডিলিট হয়ে গেছে, আর আমাদের নামটা থাকলো। এবার আমাদের লিঙ্কেজ, তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে? যে আমার বাবা কোথাও যাবে না, তাদের ভুলে যদি এই ব্যাপারটা হয়, তারাই যেন এসে তার বাবার নামটা তোলে এবং পরবর্তীকালে আমাদের কাজটা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।